নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় হারে ডিএ রাজ্যে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, একটি নিউজ পত্রিকার সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন মাসের পর মাস, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বিচারাধীন, কোনো সমাধান হচ্ছে না এবং সেই মামলা দিনের পর দিন ডেট পড়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম শুনানির নিষ্পত্তি হচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বারংবার অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। বরং শাসক দলের পক্ষ অর্থাৎ সরকার পক্ষের থেকে বারংবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমস্ত বকেয়া অর্থ আটকে রেখেছে। যদি সমস্ত অর্থ মিটিয়ে দেওয়া হয় তাহলে সেই অর্থ মিটিয়ে দেওয়া অর্থাৎ বকেয়া মিটিয়ে দেওয়া খুবই সম্ভব হবে। কিন্তু এতেই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তারা বারংবার বলেছেন, আমরা কোনো কিছু অজুহাত চাই না, আমরা চাই কেন্দ্রীয় হারে ডিএ। যতদিন না পর্যন্ত আমরা ডিএ পাবো ততদিন পর্যন্ত আন্দোলন অনশন চলবে। এবং সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক সেরেছেন এবং তারপরে তিনি নতুন চিন্তাভাবনা করেছেন। রাজ্যের অর্থ ভাণ্ডারের অর্থের পরিমাণের উপর নির্ভর করে মুখ্যমন্ত্রী নিজের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। তবে সেই ডিএ কবে থেকে পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, সেরকম কিছু মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত যে আপডেটটি পাওয়া গিয়েছিল আমরা অবশ্যই শেয়ার করলাম। এবং কবে থেকে কার্যকরী হবে এই বিষয়, তো সেটাই পরবর্তীকালে দেখা যাবে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।